হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে 2024 সালের সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে রয়েছে পরিবেশ বিদ্যা তথা এনভায়রনমেন্টাল স্টাডিজের ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের পরিবেশ উন্নয়নের 2.3-এর পরিবেশের উপর উন্নয়নের প্রভাব। এখান থেকে 55টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 18। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্ন, কোন ঘটনার পর থেকে কৃষি শিল্প বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে? 1860 সালের শিল্প বিপ্লব, 1760 সালের শিল্প বিপ্লব, 1789 সালের ফরাসি বিপ্লব, 1917 সালের রুশ বিপ্লব। সঠিক উত্তরটি অপশন বিতে 1760 সালের শিল্প বিপ্লব। পরের প্রশ্ন, উন্নয়নের কারণে পরিবেশ পরিবর্তনের প্রক্রিয়া হলো একমাত্রিক ও সরল, বহুমাত্রিক ও সরল, দ্বিমাত্রিক ও জটিল, বহুমাত্রিক ও জটিল। সঠিক উত্তরটি অপশন ডিতে বহুমাত্রিক ও জটিল। পরের প্রশ্ন, পরিবেশের উপর উন্নয়নের প্রভাব কেবলমাত্র ইতিবাচক, কেবলমাত্র নেতিবাচক, ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই, কোনো প্রভাব নেই। সঠিক উত্তরটি অপশন সিতে ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই। পরের প্রশ্ন, শিল্পকর্ম পরিবেশের উপর যে ইতিবাচক প্রভাব ফেলে তা হল কর্মসংস্থান ও আর্থিক উন্নতি, পরিবেশ দূষণ, এ ও বি উভয়ই, কোনোটাই নয়। সঠিক উত্তরটি অপশন এতে কর্মসংস্থান ও আর্থিক উন্নতি। পরের প্রশ্ন, বাঁধ নির্মাণ করার ফলে জলসেচ করা যায়, কিন্তু এর ফলে বহু সংখ্যক গাছ কেটে ফেলতে হয়। এটি পরিবেশে কোন ধরনের প্রভাবকে নির্দেশ করে? পরোক্ষ প্রভাব, অনিচ্ছাকৃত প্রভাব, প্রত্যক্ষ প্রভাব, কোনোটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে প্রত্যক্ষ প্রভাব। পরের প্রশ্ন, পূর্ব পরিকল্পনা ছাড়াই পরিবেশে যখন উন্নয়নের প্রভাব পড়ে তখন তাকে বলে ইচ্ছাকৃত প্রভাব, পরোক্ষ প্রভাব, প্রত্যক্ষ প্রভাব, কোনোটি নয়। সঠিক উত্তরটি অপশন বিতে পরোক্ষ প্রভাব। পরের প্রশ্ন, কোন স্থানে শিল্প কারখানা স্থাপন হলে বহু মানুষের কর্মসংস্থান হয়, আবার এই কারখানা থেকে নির্গত ধোঁয়া ও অন্যান্য বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়? এটি পরিবেশের উপর উন্নয়নের প্রত্যক্ষ প্রভাব, ইচ্ছাকৃত প্রভাব, পরোক্ষ প্রভাব, কোনো প্রভাব নেই। সঠিক উত্তরটি অপশন সিতে পরোক্ষ প্রভাব। পরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভূমিভাগ? 29%, 25%, 31%, 27%। সঠিক উত্তরটি অপশন এতে 29%। পরের প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? 30.12%, 31%, 29.01%, 31.5%। সঠিক উত্তরটি অপশন বিতে 31%। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাদেশে সর্বাধিক পরিমাণ অরণ্যের অবস্থান দেখা যায়? ওশেনিয়া, উত্তর আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তরটি অপশন ডিতে দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন, কোন মহাদেশে সর্বনিম্ন পরিমাণ ভূমিভাগ অরণ্য দ্বারা আবৃত? উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তরটি অপশন সিতে ওশেনিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম সরলবর্গী অরণ্য অঞ্চল কোথায় দেখা যায়? মালয়েশিয়া, ক্রোয়েশিয়া, সাইবেরিয়া, আফ্রিকা। সঠিক উত্তরটি অপশন সিতে সাইবেরিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর 1,72,98,900 বর্গ কিমির কত শতাংশ স্থানে কৃষিকাজ করা হয়? 11.1%, 12.1%, 10.1%, 10.9%। সঠিক উত্তরটি অপশন এতে 11.1% স্থানে। কোন মহাদেশের কৃষি জমি পরিমাণ সব থেকে বেশি? উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি অপশন বিতে ইউরোপ মহাদেশে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন কৃষি জমি কোন মহাদেশে দেখা যায়? আফ্রিকা, ওশেনিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তরটি অপশন বিতে ওশেনিয়া। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন নদী অববাহিকা কৃষিক্ষেত্র হিসেবে বিখ্যাত? হোয়াংহো এবং ইয়াংসিকে নদী অববাহিকা, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, এ ও বি উভয়ই, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, মারে ডার্লিং অববাহিকা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা। সঠিক উত্তরটি অপশন বিতে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ জমি পশুচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়? 23.7%, 24.7%, 26.7%, 25.7%। সঠিক উত্তরটি অপশন ডিতে 25.7%। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার তৃণভূমি অঞ্চলের নাম কি? ডাউন্স, পম্পাস, সাভানা, পেরি। সঠিক উত্তরটি অপশন ডিতে পেরি। পরের প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ ভূমিভাগ জনবসতি, শিল্প নির্মাণ, পরিবহন এবং অন্যান্য বিবিধ কাজে ব্যবহার করা হয়? 33.60%, 34.30%, 34.6%, 35.60%। সঠিক উত্তরটি অপশন এতে 33.60%। পরের প্রশ্ন, ভারতবর্ষে মোট ভূমির পরিমাণ হল 334 মিলিয়ন হেক্টর, 330 মিলিয়ন হেক্টর, 328 মিলিয়ন হেক্টর, 350 মিলিয়ন হেক্টর। সঠিক উত্তরটি অপশন সিতে 328 মিলিয়ন হেক্টর। পরের প্রশ্ন, ভারতের মোট কত পরিমাণ ভূমিভাগ বনভূমি দ্বারা আবৃত?
82.9 মিলিয়ন হেক্টর, 80.9 মিলিয়ন হেক্টর, 81.9 মিলিয়ন হেক্টর, 80.1 মিলিয়ন হেক্টর। সঠিক উত্তরটি অপশন বিতে 80.9 মিলিয়ন হেক্টর। পরের প্রশ্ন, ভারতে মোট কত শতাংশ ভূমিভাগ চাষযোগ্য জমি হিসেবে ব্যবহৃত হয়? 46%, 43%, 45%, 40%। সঠিক উত্তরটি অপশন এতে 46%। পরের প্রশ্ন, ভারতের স্থায়ী তৃণভূমির বেশিরভাগ অংশই অবস্থিত অরুণাচল প্রদেশে, হিমাচল প্রদেশে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে। সঠিক উত্তরটি অপশন বিতে হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন, ভারতের স্থায়ী চারণভূমি এবং তৃণভূমি রূপে চিহ্নিত জমির পরিমাণ হল 10.3 মিলিয়ন হেক্টর, 10.5 মিলিয়ন হেক্টর, 10.4 মিলিয়ন হেক্টর, 10.6 মিলিয়ন হেক্টর। সঠিক উত্তরটি অপশন এতে 10.3 মিলিয়ন হেক্টর। পরের প্রশ্ন, পৃথিবীর উর্বর ক্ষেত্রগুলি বারংবার কর্ষণের ফলে পরিণত হয় পশুচারণ ক্ষেত্রে, জলাভূমিতে, অরণ্যভূমিতে, পতিত জমিতে। সঠিক উত্তরটি অপশন এতে পশুচারণ ক্ষেত্রে। পরের প্রশ্ন, রাস্তাঘাট নির্মাণের প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব কোনটি? অরণ্য সংকোচন, পরিবহন, আর্থিক উন্নয়ন, বনসৃজন। সঠিক উত্তরটি অপশন এতে অরণ্য সংকোচন। পরের প্রশ্ন, FAO এর মতে কৃষিকাজ কত শতাংশ অরণ্য ধ্বংসের জন্য দায়ী? 40%, 90%, 50%, 60%। সঠিক উত্তরটি অপশন বিতে 90%। পরের প্রশ্ন, সেলভা অরণ্য কেটে নিচের কোনটি নির্মাণ কাজ চলছে? ট্রান্স ভেল্ড হাইওয়ে, ট্রান্স আমেরিকা হাইওয়ে, ট্রান্স আমাজন হাইওয়ে, ট্রান্স আফ্রিকা হাইওয়ে। সঠিক উত্তরটি অপশন সিতে ট্রান্স আমাজন হাইওয়ে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম অরণ্য আমাজনে বৃক্ষছেদন করে তৈরি হচ্ছে পশুচারণ ভূমি, তৃণভূমি, পতিত জমি, কৃষি ও বসতি জমি। সঠিক উত্তরটি অপশন দিতে কৃষি ও বসতি জমি। পরের প্রশ্ন, পশুচারণ ভূমির অনুর্বর জমিতে পরিণত হওয়ার কারণ হল কৃষিকাজ, খনিজ সম্পদ উত্তোলন, অতিরিক্ত পশুচারণ, জলাভূমি খনন। সঠিক উত্তরটি অপশন বিতে খনিজ সম্পদ উত্তোলন। পরের প্রশ্ন, ইউরেশিয়ার কোন তৃণভূমি থেকে খনিজ তেল আহরিত হয়? পম্পাস, ভেল্ড, স্টেপ, প্রেরি। সঠিক উত্তরটি অপশন সিতে স্টেপ। পরের প্রশ্ন, প্রেরি পশুচারণ ভূমি থেকে উত্তোলন করা হয় খনিজ তৈল, লৌহ আকরিক, কয়লা, বক্সাইট। সঠিক উত্তরটি অপশন বিতে লৌহ আকরিক। পরের প্রশ্ন, আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে কি ধরনের জমি কৃষি জমি ও পর্যটন ক্ষেত্রে পরিণত হচ্ছে? অনুর্বর জমি, উর্বর জমি, তৃণভূমি, বরফাবৃত ভূমি। সঠিক উত্তরটি অপশন দিতে বরফাবৃত ভূমি। পরের প্রশ্ন, মৃত্তিকার গুণমান অবনমনের কারণ হল বারংবার ভূমিকর্ষ, খনিজ দ্রব্য উত্তোলন, ইটভাটা তৈরি সবকটি। সঠিক উত্তরটি অপশন দিতে সবকটি। পরের প্রশ্ন, অত্যধিক ব্যবহারের ফলে ভূমির গুণমানের অবনমন হলে সেই ভূমিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে ভূমি উৎপাদন, ভূমি সৃজন, ভূমি পুনরুদ্ধার, ভূমি পরিবর্তন। সঠিক উত্তরটি অপশন সিতে ভূমি পুনরুদ্ধার। পরের প্রশ্ন, জাপানের কোন গ্রাম পুনরুদ্ধার করা ভূমির উপর গড়ে উঠেছে? ওগাটা, আকিতো, ওসাকা, হারিকো। সঠিক উত্তরটি অপশন সিতে ওসাকা। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ইংল্যান্ডের শেফিল্ড অঞ্চলে কত সালে ভূমি পুনরুদ্ধার ব্যবস্থা চালু হয়? 1987 সালে, 1986 সালে, 1900 সালে, 1999 সালে। সঠিক উত্তরটি অপশন ডিতে 1999 সালে। পরের প্রশ্ন, ইংল্যান্ডের শেফিল্ড অঞ্চলে কোন খনিজ পদার্থ উত্তোলিত হয়? তামার নুড়ি, লৌহ আকরিকের নুড়ি, অভ্রের নুড়ি, অ্যালুমিনিয়ামের নুড়ি। সঠিক উত্তরটি অপশন বিতে লৌহ আকরিকের নুড়ি। পরের প্রশ্ন, ব্রাজিলের কোন শহর পুনরুদ্ধার করা জমির উপর গড়ে উঠেছে? রিও ডি জেনিরো, সাও পাউলো, সালভাদোর, বেলো হরিজোন্টে। সঠিক উত্তরটির অপশন এতে রিও ডি জেনিরো। পরের প্রশ্নটি লক্ষ্য করো, আমেরিকাতে কত সালে সারফেস মাইনিং কন্ট্রোল অ্যান্ড রিক্লেমেশন অ্যাক্ট চালু হয়? 1973, 1975, 1977, 1970। সঠিক উত্তরটির অপশন সিতে 1977। পরের প্রশ্ন, ভারতের কোন সমুদ্র তটভূমি ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে গড়ে উঠেছে? গুজরাট সমুদ্র তট, গোয়া সমুদ্র তট, অন্ধ্র সমুদ্র তট, মুম্বাই সমুদ্র তট। সঠিক উত্তরটির অপশন ডিতে মুম্বাই সমুদ্র তট। 43, ভারতবর্ষের কোন অভ্রখনি অঞ্চলে ভূমি পুনরুদ্ধার করা হয়েছে? কোডারমা, নেল্লোর, আজমির, সোনাগপুর। সঠিক উত্তরটির অপশন এতে কোডারমা। পরের প্রশ্ন, নেদারল্যান্ডের কোন বদ্বীপ অঞ্চল পুনরুদ্ধার করা ভূমির উপর গড়ে উঠেছে? রোটাম পারপ্ল্যান্ট, ফ্লেভোর পোল্ডার, রিফ, রোটাম রুক। সঠিক উত্তরটি অপশন বিতে ফ্লেভো পোল্ডার। পরের প্রশ্ন, প্রাকৃতিক জলাভূমিকে বলা হয় পৃথিবীর বৃক্ষ, পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবীর ফুসফুস, পৃথিবীর যকৃৎ। সঠিক উত্তরটি অপশন এতে পৃথিবীর বৃক্ষ। পরের প্রশ্ন, ভারতের কোথায় কর্দমাক্ত জলাভূমির জমি পুনরুদ্ধার করার কর্মসূচি গ্রহণ করা হয়? সুন্দরবন, মুম্বাই উপকূল, অন্ধ্র উপকূল, কচ্ছের রণ। সঠিক উত্তরটির অপশন দিতে কচ্ছের রণ। পরের প্রশ্ন, হাওয়াই দ্বীপপুঞ্জের ভূমি পুনরুদ্ধার করে নিম্নলিখিত কোন কাজে লাগানো হয়েছে? কৃষিকাজ, মাছ চাষ, পর্যটন, খনিজ উত্তোলন। সঠিক উত্তরটির অপশন দিতে পর্যটন। পরের প্রশ্ন,
মরু সবুজায়নের জন্য প্রধানত যে ধরনের উদ্ভিদ লাগানো উচিত তা হল বাবলা ও খেজুর, আম ও জাম, নারিকেল ও তাল, বেল ও অর্জুন। সঠিক উত্তরটি অপশন এতে বাবলা ও খেজুর। পরের প্রশ্ন, সাহারা মরুভূমির প্রসার রোধ করার জন্য 8,000 কিমি বিস্তৃত যে অরণ্য প্রাচীর তৈরি করা হয়েছে তার নাম গ্রেট সাহারা ওয়াল, গ্রেট গ্রিন ওয়াল, গ্রেট ডেজার্ট ওয়াল, গ্রেট আফ্রিকা ওয়াল। সঠিক উত্তরটি অপশন বিতে গ্রেট গ্রিন ওয়াল। পরের প্রশ্নটি লক্ষ্য করো, রাজস্থানের থর মরুভূমির সম্প্রসারণ বন্ধ করার জন্য কোন ক্যানেল নির্মাণ করা হয়েছে? ভাকরা নাঙ্গাল ক্যানেল, নর্মদা ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, তুঙ্গভদ্রা ক্যানেল। সঠিক উত্তরটি অপশন সিতে ইন্দিরা গান্ধী ক্যানেল। পরের প্রশ্ন, দ্য ইউনাইটেড নেশনস কনভেনশনস টু কমব্যাট ডেজার্টিফিকেশন কত সালে স্থাপিত হয়? 1994, 1993, 1995, 1996। সঠিক উত্তরটি অপশন এতে 1994। পরের প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের ইউএনসিসিডি সম্মেলনের রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশের কত শতাংশ স্থান মরুভূমির সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত হয়েছে? 18%, 50%, 20%, 23%। সঠিক উত্তরটি অপশন সিতে 20%। পরের প্রশ্ন, কত সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেজার্ট প্রোটেকশন অ্যাক্ট এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার মরুভূমির সম্প্রসারণ রোধ করা সম্ভবপর হয়? 1995 সালে, 1994 সালে, 1996 সালে, 1997 সালে। সঠিক উত্তরটি অপশন বিতে 1994 সালে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভূমি পুনরুদ্ধারের গুরুত্ব বলে বিবেচিত হবে না? বাস্তুতান্ত্রিক গঠন পুনরুদ্ধার, মরু সম্প্রসারণ রোধ, নিষ্ফলক খনি অঞ্চল গঠন, জীব বৈচিত্র্যের অবক্ষয় রোধ। সঠিক উত্তরটি অপশন সিতে নিষ্ফলক খনি অঞ্চল গঠন। পরের প্রশ্ন, পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ অরণ্য থাকা প্রয়োজনীয়? 33.25%, 33.34%, 28%, 33.36%। সঠিক উত্তরটি অপশন সিতে 28%। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য ধ্বংসের সাথে ওতপ্রোতভাবে জড়িত বনসৃজন, অরণ্যচ্ছেদন, জলভূমিকরণ, বি ও সি উভয়। সঠিক উত্তরটি অপশন ডিতে বি ও সি উভয়। পরের প্রশ্নটি লক্ষ্য করো, অর্থাৎ এই সেটা লাস্ট প্রশ্ন, পৃথিবীর অরণ্যগুলির মধ্যে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে? ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, পার্বত্য সরলবর্গীয় অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। সঠিক উত্তরটি অপশন এতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।